হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তাপসী পান্নু স্টারার ফিল্ম ৮০, যেটা ২০ ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ হয় এবং ফিল্মটা খুব বক্স অফিসে খুব মুখ থুবড়ে পড়ে, একদম ডিজাস্টার একটা বক্স অফিস কালেকশন করে। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অনুভব সিনহা, যে রাওয়ান, ভিড়, মুল্ক, আর্টিকেল 15, থাপ্পড়, তুম্মিন, তুম্মিন 2, ঠিক আছে, এইসব সিনেমার ডিরেক্টর। তো অনুভব সিনহাকে বলা যায় সবাই কাইন্ড অফ একটা চেনে, এবং সে বলা যায় কিছু ফিল্মে তার কাজ খুবই সুন্দর হয়েছে, যার জন্য সে প্রশংসা পেয়েছে অনেক। আর্টিকেল 15-এ বিশেষ করে তার কাজ নিয়ে অনেক কথা হয়। অনেক বলে যে ফিল্মটা ছিল আমাদের ওই ভুলে যাচ্ছি আমি, আয়ুষ্মান খুরানার ওই ফিল্মটারও ডিরেক্টর হচ্ছে অনুভব সিনহা। তো এই ফিল্মটা একটা কোর্টরুম ড্রামা ফিল্ম। এই ফিল্মটা যেটা আমি দেখলাম ৮০, এই সিনেমাটা কেমন লাগলো আমার, এই সিনেমাটা সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো তাপসী পান্নু স্টারার ফিল্ম ৮০? দেখুন, এই ফিল্মটা যে টপিকটা ডিল করছে সেটা হচ্ছে রেপের ওপর। ইয়েস, একদিন একটা মহিলা, সে অনেক রাতে বাড়ি ফিরছে। এবার বাড়ি ফেরার পথে তাকে কিডন্যাপ করে নেওয়া হয় এবং গাড়ির মধ্যে তাকে রেপ করা হয়, এবং রেপ করে তাকে একটা রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। এবার ফাইনালি এই কেসটা পুলিশ ইনভেস্টিগেট করছে এবং কোর্টে যাচ্ছে, এবং সেই কেসটা লড়ছে হচ্ছে তাপসী পান্নুর ক্যারেক্টারটা। এবার তাপসী পান্নু সে কি পারবে যারা অ্যাকচুয়ালি কালপ্রিট, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে মানে করতে, মানে শাস্তি দিতে কি পারবে? সেটাই দেখতে গেলে এই ফিল্মটা দেখতে হবে। এক লাইনে যদি ফিল্মটাকে রিভিউ করি, দেখুন এই ফিল্মটা কিন্তু সবথেকে প্রথমে বুঝতে হবে অনুভব সিনহার যে মানে ফিল্ম মেকিংয়ের স্টাইল, সেটা কিন্তু টিপিক্যাল বলিউডের অন্যান্য ডিরেক্টরের মতো না, ঠিক আছে। এবং সে কিন্তু একটু হাটকে ফিল্ম সবসময় মানে, এবং সে তার ফিল্ম নিয়ে কখনো সে এটা চিন্তা করে না যে বক্স অফিসে কী হবে। কারণ তার ফিল্মের যদি আপনি ফিল্মোগ্রাফি দেখেন, এই থাপ্পড় বলি বা মুল্ক বলি, সে সবসময় না কাইন্ড অফ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এবং তার আপনি অনেক ফিল্ম তুলে নিতে পারেন, থাপ্পড়, আর্টিকেল 15, তো তাতে না কাইন্ড অফ একটা কখনো কখনো সে কাস্ট নিয়ে ফিল্ম বানিয়েছে, কখনো কখনো সে মানে কি বলবো দেশকে নিয়ে ফিল্ম বানিয়েছে, কখনো কখনো এই রেপের ওপর ফিল্ম সে বানায়। তো তার মধ্যে না একটা মানে এমন না যে একটা মানে সে এরকম টাইপ অফ ফিল্মে বিশ্বাস করে না যে হিরো মারবে উড়বে। সে রাওয়ানটা হয়তো তার এক্সেপশনাল, সে বানিয়ে ফেলেছিল। রাওয়ানটা অ্যাকচুয়ালিতে অনুভব সিনহার মানে ঘরের বাইরের ফিল্ম ওটা, তার জোনের কিন্তু ফিল্ম ওটা না, ঠিক আছে। বাট তাতেও কিন্তু সেই ফিল্মটাকে ভালো হ্যান্ডেল করেছিল। যদিও ফিল্মটা বক্স অফিসে চলেনি, ঠিক আছে, ফিল্মটা অত লোকের পছন্দ হয়নি, বাট সে আপনি যদি একটা ভিড় বা একটা অনেক বা একটা আর্টিকেল 15 দেখেন এবং তার পাশাপাশি আপনি রাওয়ান দেখেন, আপনার কিন্তু মানে মনেই হবে না যে এই ডিরেক্টরই ওই কাজটা করেছে। অনুভব সিনহা আমার পছন্দের একজন ডিরেক্টর ডেফিনেটলি, বাট তার ফিল্মে না আপনি সেই পুরোপুরি জিনিসটা আপনি পাবেন না, ঠিক আছে। যে একটা ফিল্ম পুরোটা স্যাটিসফাইড করবে সেটা আপনি পাবেন না। তারপর এবং তার ফিল্ম একটা কাইন্ড অফ একটা একটু নিশ টাইপের একটু ফিল্ম হয়। সে একটা কাইন্ড অফ মানে জোনের মধ্যে সে ফিল্ম বানাতে পছন্দ করে। সেটা আপনি অনেক বা থাপ্পড় বা এই যদি আর্টিকেল 15 বা এই মুল্ক এইগুলো দেখেন। ৮০ ফিল্মটা যেটা হয়েছে যে এই ফিল্মটা রেপকে ডিল করছে, এবং এই ফিল্মটা টিপিক্যাল যে কোর্টরুম ড্রামা ফিল্ম হয়, যে একটা মানে যে মানে কালপিটদের তরফ থেকে যে লড়বে লয়ারটা, এবং আমাদের এখানে হিরো, এদের দুজনের মধ্যে লড়াই হবে, এবং কাইন্ড অফ একটা এ জিতবে ও হারবে, ও হারবে এ জিতবে, এটা এরকম ব্যাপার। এবং লাস্টে গিয়ে আমরা সকলে জানি যে কী হতে চলেছে। বাট এইখানে কিন্তু ফিল্মটাকে সেইভাবে ডিল করা হয়নি। এইখানে কিন্তু মানে টিপিক্যাল যে কোর্টরুম ড্রামা ফিল্ম হয় সেরকম ডিলই করা হয়নি। এইখানে টিপিক্যাল যে রেপ ফিল্ম হয় সেরকম কিন্তু এই ফিল্মটাকে ডিল করেনি, ঠিক আছে। এই ফিল্মটা দেখাচ্ছে যে একটা রেপ হচ্ছে, এবং রেপ হওয়ার পর একটা মহিলা তার জীবনটা কীরকম কাটছে, ঠিক আছে, তার আশপাশের লোক তাকে নিয়ে কী ভাবছে, এবং সে আবার সাধারণ লাইফ লিড করছে ডেফিনেটলি। বাট তাকে সেটা কত তার মানে জটিলতার মধ্যে ফেস করতে হচ্ছে। দেখুন, আমরা এক একটা ফিল্ম দেখেছি যেগুলো খুব মানে রেপ হয়ে, যেমন অনেক ফিল্ম আছে রেপ হয়ে মারা যায় বা রেপ হয়েছে ঘরের মধ্যে বন্দি থাকে। এখানে অনুভব সিনহা কিন্তু সেটা করেন। এখানে সে দেখাচ্ছে যে প্রত্যেক 20 মিনিটে একটা করে মেয়ে রেপ হচ্ছে, ঠিক আছে, তাতে কিন্তু কোনো কিচ্ছু কারোর যায় আসে না, সিস্টেমের কিছু মানে পাল্টাচ্ছে না, সিস্টেমের কোনো ফারাক পড়ছে না, এবং সিস্টেম এইভাবেই চলতে থাকছে। আবার 20 মিনিট পর আবার একটা রেপ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু অনুভব সিনহার মানে তার এই ছিল ইন্টেন্টই এরকম ছিল, ঠিক আছে, যে সে দেখাবে যে কীভাবে নর্মাল ওয়েতে চলতে থাকছে সমাজটা, ঠিক আছে। মানে একটা রেপ হচ্ছে, তাতে কারোর কিচ্ছু যায় আসে না, আবার যেরকম লাইফ চলছে সেরকম চলতেই থাকছে, এবং 20 মিনিট পর আবার একটা মানে রেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিস্টেমের কিচ্ছু যায় আসছে না, এবং সিস্টেম এইভাবে চলেই যাচ্ছে। ৮০টার মধ্যে 4টে রেপ কেস কি 3টে রেপ কেস এফআইআর হচ্ছে, সেটা 3টে কেস হয়তো কোর্টে যাচ্ছে, বাকি 77টা কেসটা বা 76টা কেস কিন্তু কোর্টে যাচ্ছে না। এবার অনুভব সিনহা যেটা এই ফিল্মে করতে যাচ্ছে, সে দেখাচ্ছে যে রেপটা তো হয়ে যাচ্ছে,
বা আমরা ধরুন শাস্তি দিয়েও দিচ্ছি দু একজনকে, বাট যার সাথে হচ্ছে সে কি করবে? মানে ধরুন একটা রেপ হচ্ছে, 20 মিনিট পর আবার একটা রেপ হচ্ছে, তার মধ্যে একটা কেস কোর্টে যাচ্ছে এবং একটা কেস যাচ্ছে না, ঠিক আছে, তারপর আবার 20 মিনিট পর একটা হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে কি করে আটকাবো? আমরা শাস্তি দিচ্ছি, তার রেপ হয়ে যাচ্ছে, আবার একজনের রেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে 8 থেকে 80 সবার রেপ হচ্ছে। তো এমন কি করা যায় যে এগুলোকে বন্ধ করা যাবে, ঠিক আছে, মানে সইতো তো এগুলো হচ্ছে, সেগুলো তারপরে ইনভেস্টিগেশন হচ্ছে কি না হচ্ছে, কোর্টে যাচ্ছে কি না যাচ্ছে, ফাঁসি হচ্ছে কি না হচ্ছে, বাট এগুলোকে বন্ধ কি করে করা যায়, ঠিক আছে। তো ওই যে তাপসী পান্নু লাস্টের 10 মিনিটের যে মানে কনভারসেশন বা তার জাজের সামনে যে কথাবার্তা, আমার ওইটা খুব দারুণ মানে লেগেছে। এখানে অনুভব সিনহা খুব ডিটেলে গিয়ে করেছে। এখানে কিন্তু শুধু রেপ হচ্ছে, হিরো ভার্সেস ভিলেন যে একটা লড়াই, ঠিক আছে, মানে কালপিট ভার্সেস এখানে যে ভিকটিম, সে এই ফিল্মটা কিন্তু সেভাবে ট্রিটই করেনি। এই ফিল্মটা কিন্তু দুটো দিকে ডিল করছে, 2-3টে দিকে। এক তো রেপ, আচ্ছা, এখানে নিজস্ব পার্সোনাল দিকের কিছু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে, এবং 3 নম্বর হচ্ছে যে সিস্টেম কীভাবে কারাপ্ট, সিস্টেম কতটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পয়সা দিলে কত। তো এখানে অনেক কিছু তুলে ধরছে অনুভব সিনহা। মানে শুধু টপিকটা কিন্তু রেপ না, মানে রেপের সাথে সাথেও কিন্তু অনেকগুলো প্লট চলছে যদি আপনি দেখেন, ঠিক আছে। এখানে একটা ভিজিল্যান্টে হিরো যে কিনা এই রেপিস্টদের মারছে, তো তাদেরও একটা সাইড দেখিয়েছে যে সবাই যদি এরকম মানে মারা চালু করে দেয় তাহলে মানে কি রেপিস্ট আর এদের মধ্যে কি তফাৎ থাকবে, সেও তো কালপ্রিট, সেও তো একজনকে মারছে, ঠিক আছে। তো এরকম অনুভব সিনহা অনেকগুলো এখানে প্লট রেখেছে, সাব প্লট, বাট এই ফিল্মটা প্রত্যেকটা প্লটকে না ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। মানে এখানে আপনি মাঝখানে এখানে যে আপনি একটা কোর্টরুম ড্রামা ফিল্ম, মাঝখান থেকে না সেটা গায়েব হয়ে যায়, মানে আপনি বুঝতে পারবেন না। এখানে কখনো যে ভিকটিম তার মানে সাইডটা দেখাচ্ছে, তো সেটা অনেকটা সময় দেখিয়ে দিচ্ছে। কখনো এখানে এই যে আমাদের এর যে ক্যারেক্টারটা আছে, এইখানে এই যে কুমুদ মিশ্রার যে ক্যারেক্টারটা আছে, যেখানে সে একটা ট্রমা নিয়ে ঘোরে এবং সে যেভাবে এগুলো তুলে নেয়, তো ওই যে দিকগুলো সেখানে একটা আলাদা দিক দিয়ে দিয়েছে। এবং এখানে মানে আমাদের তাপসী পান্নু তার একটা দিক দিয়ে দিয়েছে। তো এখানে অনেকগুলো যেহেতু দিকে অনেকগুলো প্লট চলছে, তো কোনোটা না মানে ফোকাসড হয় না একদিকে। মানে আপনি ফিল্মটা যখন দেখবেন আপনার কিন্তু এটা এটা টিপিক্যাল একটা রেপিস্ট ফিল্ম বা কালপিট কোর্টরুম যেরকম ফিল্ম হয়, ঠিক আছে, সেরকম ফিল্ম কিন্তু মনে হবে না। এবং ফিল্মটা খুব মানে একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, ঠিক আছে, মানে একদম নর্মাল। মানে আপনার মনে হবে না যে ফিল্মটা কোনো সিনেম্যাটিক লিবার্টি নিচ্ছে বা ফিল্মটাকে মানে ফিল্মটা শ্যুট হচ্ছে, কোনো একটা ফিল্ম চলছে, এরকম না। একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে, মানে রিয়েল যেটা হয়। মানে একটা দেখুন, একটা রেপ হলেই, যারা রেপ হয়ে গেছে তার কিন্তু মানে সে নিজেকে সুইসাইড করে মেরে ফেলে না, বা সব কিছু তার লাইফ যে শেষ হয়ে যাচ্ছে, মানে দৌড় এরা মানে একদম খাতাম, এরকম এরকম কিন্তু অনুভব সিনহা দেখাতে চায়নি ফিল্মটার মধ্যে। যার রেপ হচ্ছে সে লড়তেও পারে, ঠিক আছে, এবং সে মানে এমন নয় যে সে তার সব শেষ, সে সাধারণ জীবনযাপনও করতে পারে। আমাদের দরকার সেই কালপিটদের শাস্তি দেওয়া বা সেই জিনিসটাকে বন্ধ করা যেটা হচ্ছে। তো এখানে অনুভব সিনহা কিন্তু খুব মানে অ্যাকচুয়ালি সে আমি বলবো একটা দিকে ভালোও করেছে, বাট সে ফিল্মটাকে সেভাবে দেখাতে পারেনি। মানে তার ইন্টেনশনটা খুব সাফ ছিল, আপনি পুরো ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। সে কিন্তু খুব নর্মাল ওয়েতে ফিল্মটাকে দেখানোর চেষ্টা করছে, খুব একদম রিয়েল ওয়েতে, একদম এরকম না যে এখানে সেই মানে মানে কি বলবো যে ভিকটিম সে শুয়ে আছে, উকিল তার কাছে যাচ্ছে, সে কথা বলতে পারছে না, সে কী কী করেছে সেগুলোকে খুব মিউজিক দিয়ে দিয়ে দেখানো, এরকম না। এখানে মিউজিকও দিয়ে দেখানো হয়েছে, বাট সেটা খুব না একদম শাটেল ওয়েতে, একদম মানে কি বলবো, একদম যেন একটা নর্মাল কেস আপনি দেখছেন যাচ্ছেন, মানে একদম চলছে কোর্টের মধ্যে, ঠিক আছে। এবং হ্যাঁ, এখানে সেরকম কিছু সিনেমার মধ্যে হেভি মারাত্মক কিছু ডায়লগস নেই, বাট এখানে যে কনভারসেশনটা আছে সেটা কিন্তু খুব ডিটেল, সেটা কিন্তু খুব ডিপলি আছে। আপনি যদি ভালো করে দেখেন সেটা কিন্তু খুব ডিটেল এবং ডিপলি সেটাকে বলানো হয়েছে, সেটা করানো হয়েছে। তো ফিল্মটা ডেফিনেটলি স্ক্রিন প্লের অতটা হেভি এঙ্গেজিং না, বা এখানে কিছু হেভি টুইস্ট অ্যান্ড টার্নস, ইনভেস্টিগেশন চলছে, সেখানে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আমরা দেখতে পাচ্ছি। এইরকম কিন্তু অ্যাপ্রোচে সিনেমাটা বানানোই হয়নি। এখানে অনুভব সিনহার ইন্টেন্টই এটা ছিল যে প্রত্যেকটা 20 মিনিটে একটা করে রেপ হচ্ছে, বাট আমরা কিছু করতে পারছি না, সিস্টেম কিছু করতে পারছে না, সিস্টেম নিজে কারাপ্ট হয়ে আছে। এবং মানে কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না। 80টার মধ্যে 3টে কেস আসছে, বাকি কেস আসছে না, অনেকজন ভিকটিম আসছে না কখনো, মানে সমাজের এর কারণে। এখানে মোহাম্মদ আয়ুব জিসানের যার ওয়াইফটা এখানে রেপ হয়, তার দিকে একটা দেখিয়েছে, তার গ্রামের লোক কী মেন্টালিটি তাদের। তো এখানে অনেক কিছু দেখিয়েছে। এবং মানে এখানে অনুভব সিনহার অ্যাপ্রোচে এটা ছিল যে আমি এইগুলোকেই দেখাবো, আমি কিন্তু যারা রেপ করছে তাদেরকে খুব একদম মানে ভিলেন, যে তাদেরকে একদম মানে কি বলবো, তারা খুব ডেঞ্জারাস, তারা খুব লুকানোর চেষ্টা করছে, তাদের খুব পাওয়ারে দেখি, এরকম না। ওইটাও দেখিয়েছে কম করে, আবার অ্যাট দ্য সেম টাইম সে দেখাচ্ছে যে রেপ হওয়ার পরে জিনিসটা কী হবে এবং কীভাবে এটা বন্ধ করা যায়। ওই জন্যই আমার মনে হয় ফিল্মটার লোকে অতটা কানেক্ট করতে পারেনি, কারণ
ফিল্মটা স্ক্রিন প্লের মধ্যে না অতটা সেই একদম ব্যাপক, এবং মাঝখানে প্লট থেকে সরেও যায় আপনার মনে হবে সিনেমাটা, মানে প্লট থেকে অনেকটা সময় তাপসি পান্নু নেই ফিল্মটার মধ্যে। কোর্টরুম ড্রামাটা না মানে একটা যেরকম আমরা টিপিক্যালি একদম রিয়েলভাবে যেরকম বাস্তবে যেরকম কোর্টরুম ড্রামা চলে, ঠিক সেই রকম কোর্টরুম ট্রায়াল কিন্তু এখানে দেখিয়েছে। এখানে কিন্তু এসের পে এক বান্দা কাফি বা মুল্ক বা এখানে আমাদের হাক যে সিনেমাটা, সেই রকম টাইপ অফ কিন্তু কোর্টরুম ড্রামা এখানে দেখানোর চেষ্টাই করে অনুভব সিনহা। তো ডিরেক্টরের ইন্টেনশন খুব ক্লিয়ার ছিল, ঠিক আছে, এবং সে কী দেখাতে চায় সেটা খুব জানতো ভালো করে। সে জানতো যে ফিল্ম চলবে কি না চলবে সেটা পরের ব্যাপার, বাট আমি ফিল্মটাকে এইভাবে দেখাবো। তো এটা কাইন্ড অফ একটা মেসেজ, এটা কাইন্ড অফ একটা মানে কি বলে সিস্টেমের বিরুদ্ধে একটা কথা বলা কথা। এবং ভিড়েও যদি আপনারা দেখেন করোনার সময় যে ফিল্মটা বানিয়েছিল অনুভব সিনহা, সরি মানে করোনাকে নিয়ে, তো সেই ফিল্মটা যদি আপনি দেখেন সেটাও না খুব মানে একদম খুব একদম রিয়েল মনে, কত ফিল্মের মধ্যে আপনি কত এঙ্গেজিং ফ্যাক্টর দেখতে পাবেন। এখানেও কিন্তু সেটা আছে যে কোনো ফিল্মটা কিন্তু খুব এঙ্গেজ করে আপনাকে রাখবে না একদম, মানে আপনি কিছু টুইস্ট অ্যান্ড টার্নস এক্সপেক্ট করবেন বা ইনভেস্টিগেশনে কিছু এরকম হবে যে হিরো ভিলেন হারিয়ে দিচ্ছে মানে হিরোকে, সেখানে আছে, এটা খুব আছে কিন্তু খুব লো এতে, ঠিক আছে। তো এই ফিল্মটাকে মানে আপনি ওইভাবে সেলিব্রেট করতে পারবেন না, এই ফিল্মটা আপনি ওইভাবে দেখতে পারবেন না যে আর 5টা টিপিক্যাল কোর্টরুম ড্রামা যেরকম ফিল্ম। তো আমার ফিল্মটা ডেফিনেটলি যে ফিল্মের যে কথাবার্তাগুলো লাস্টে বা তাপসি পান্নুর, হ্যাঁ তাপসি পান্নু যে কথাবার্তা যে পারফরমেন্স দিচ্ছে সেটা খুব ন্যাচারালি আসছে, এরকম না সে খুব ফোর্স মানে প্লে করার চেষ্টা করছে, ন্যাচারালি সেই জিনিসটা বেরোচ্ছে, তো ওইটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে পারফরমেন্স যদি কথা বলি, আমার মানে তাপসি পান্নুরই পারফরমেন্স ভালো লেগেছে, এবং তার পাশাপাশি এখানে যে মানে ভিকটিম যে অ্যাকচুয়ালি যে অ্যাক্ট্রেসটা, যে মালায়ালি যে অ্যাক্ট্রেসটা, ওনার কাজ খুব ভালো লেগেছে। মানে ওখানে যে প্রথমে যে রেপের সিনটা সেটা যেভাবে দেখিয়েছে, এবং এই যে ছেলেগুলোর সাইডে যে তাদের কি মেন্টালিটি, তারা কি জিনিসটাকে নিচ্ছে, তো অনুভব সিনহা মানে স্ক্রিন প্লেতে এমন কিছু করছে না যে আপনাকে বিশাল মানে বলে বলে বোঝাচ্ছে, সে দেখাচ্ছে এমন করে যেটা আপনি খুব দারুণ ডিপলি বুঝতে পারবেন, আপনি তার সাইকিটা তার মেন্টালিটিটা বুঝতে পারবেন। অনুভব সিনহা এটাই করে। আমার ডেফিনেটলি ফিল্মটার যে ডিপলি যেভাবে দেখানোর চেষ্টা করেছে বা যে ওয়েতে ফিল্মটা দেখিয়েছে, যে জিনিসটা বলার চেষ্টা করছে ডিরেক্টর, সেটা আমার খুব সাফ, সেটা আমার খুব ব্যাপক মনে হয়েছে, সেটা আমার খুব ক্লিয়ার মনে হয়েছে, সেটা খুব ডিপ, সেরকম ইম্প্যাক্টফুল। বাট হ্যাঁ ডেফিনেটলি অ্যাজ এ ফিল্ম যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ফিল্মটা আপনাকে সেই মজাটা দিতে পারবে না, সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটা দিতে পারবে না, সেই মানে কী বলবো একটা এঙ্গেজিং ফ্যাক্টর, বা আপনি কিছু মানে কিছু একটা খুঁজবেন, সেই কিছু একটা মিসিং এটা এই ফিল্মটার মধ্যে, যার কারণে কিন্তু এই ফিল্মটা বক্স অফিসে চলেনি, অনেক লোকে দেখেনি। নেটফ্লিক্সে আসার পর ফিল্মটা আস্তে আস্তে প্রশংসা পাচ্ছে, এবং এইসব ফিল্ম নেটফ্লিক্সে আসা ওটিটিতে আসার পরেই চলে, আমরা সকলে জানি। হাক যদি সিনেমাটা আপনি দেখে নেন, নেটফ্লিক্সে আসার পরেই আমি গৌতমের প্রশংসা নিয়ে খুব কথা হয়েছে, মানে তার ক্যারেক্টার নিয়ে খুব প্রশংসা হয়েছে, তার পারফরমেন্স নিয়ে, ঠিক সেরকমই এই ফিল্মটাও এখন নেটফ্লিক্সে আসার পর লোকে দেখছে, লোকে পছন্দ করছে, আসছি নিয়ে রিলস হচ্ছে, তাপসি পান্নুর ক্যারেক্টারটা বেশ পছন্দ করছে লোকে, এবং পারফরমেন্স সত্যি বেশ ভালো দিয়েছে তাপসি পান্নু, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচেই করা। আমার এই ফিল্মটা ডেফিনেটলি যদি আমি ইন্টেন্ট ওয়াইজ বা ফিল্মটার মানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে বা যেটা বলার চেষ্টা করছে, যেটা দেখানোর চেষ্টা করছে, সেটা আমার বেশ ভালো লেগেছে, বাট মানে এক্সিকিউশনটা আমার অতটা হেভি লাগেনি। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার বক্তব্য ফিল্মটাকে নিয়ে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন আসছে ফিল্মটাকে নিয়ে। যারা দেখেননি অবশ্যই এই ফিল্মটা দেখা তো একবার দরকার, অবশ্যই মাস্ট ওয়াচ ফিল্মটা, মানে একবার আপনি দেখবেন, দেখে অনেক কিছু শিখতে পারবেন ফিল্মটা দেখার পর। তো আমার এই ছিল রিয়াকশন, এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।